তার মধ্যে ক্যাসিনো নামের আরো কি মোবাইল গেমসের মধ্যে বাজি ধরে টাকার বিনিময় হারাম জিনিসের মধ্যে ডুবে আছেন। আপনাদেরকে বলছি সেই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেন। আল্লাহু আকবার। আমি যতবার এই হাদিসটা পড়ি আমার বুক থেকে রূহ থেকে হু হু করে কান্না উঠে, এক মানজার উঠে। জীবনে কখনো আল্লাহ রাসূলের ওই মহব্বত কখনো চাট করে চেখে দেখেন নাই, টেস্ট করে দেখেন নাই। ওই টেস্ট যদি একবার করতে পারেন, দূর থেকে আপনার ডেকে উঠবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কালানা। আপনার অন্তর থেকে ডেকে উঠবেন যে ইয়া রাসূলুল্লাহ একবার নজর দেন। যখন তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী যা বলতেন সেভাবে চলতেন। এখন একদিন যখন আমার নবী কাজে পাঠালেন, যাও তো মুখে ডেকে আনো। সাহাবা রাসূলদের কাছে বলতেছেন আমার তালহা আমাকে অনেক ভালোবাসে। যখন এটা বললেন সাহাবা রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, তালহা কি আপনাকে আসলে অনেক ভালোবাসে? গভীর খেয়াল, গভীর মনোযোগ যুবক। এই মহব্বত হয়তো আপনার দিলের মধ্যে চলে আসতে পারে। আমার কামলিওয়ালা নবী হয়তো আপনাকে কবুলও করে নিতে পারে। আজকে যখন বিছানায় পিঠ লাগাতে যাবেন, দুনিয়ার চোখটা বন্ধ হবে, কিসমতের চোখটা আল্লাহ খুলেও দিতে পারে। হয়তো বা কামলিওয়ালা নবী আর মদিনায় থাকবে না, বলবে দিনাজপুরে ওই বড়ইলের মধ্যে যুবক আপনার নবীর জন্য চোখের পানি ফেলেছে। এই কথার কারণে, হাদিস শোনার কারণে আপনার মধ্যে যদি ইশকে রাসূল পয়দা হয়ে যায়, আর কিছু লাগবে না ভাই আমার। আরে ভাই বাবার, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনেরা প্রত্যেককে বলছি, গভীর কনসেন্ট্রেট। যখন জিজ্ঞেস করলেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, তালহা বিন বারা আপনাকে অনেক ভালোবাসে। বলে অনেক ভালোবাসে, তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। যখন ছোট ছোট, কেউ বলেন 24 বছর, কেউ বলেন 14 বছর, কেউ বলেন 18 বছর ছিল বয়স। যখন 14 এবং 18 বছরে সেই যুবকটা আমার নবীর কাছে আসলেন, আমার নবী বলতেছে হে তালহা, আমার জন্য কি সব করতে পারিস? তখন তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার গর্দানটাও দিয়ে দিব, আমার গর্দানটা দিয়ে দিব, আমার মা বাবা আপনার কদমে কুরবান। তখন বলছে ঠিক আছে, যা তোর বাবার গর্দানটা উড়িয়ে নিয়ে আয়, তোর বাবার গর্দানটা কেটে নিয়ে আয়। বলতে দেরি নেই, সে দৌড়াতে দৌড়াতে লাগলো। সাহাবারা বলতেছে, দেখতেছে যে যাওয়ার সময় শেরে খোদা আলী তলোয়ারটা সাইডে রাখছিলেন, সে তলোয়ারটাও নিয়ে নিল যে বাবার গর্দান উড়িয়ে দিবে। তখন আমার নবী ডাক দিয়ে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা তাকে আটকা, নাহলে সত্যি সত্যি তার বাপের গর্দান উড়াই দিবে। আল্লাহু আকবার বলেন না? ভালোবাসায় শিখত। দেখেন দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, দেখা গেছে এখানে হাদিস শরীফে এরকম এসেছে, বায়াকে শরীফের মতো এই হাদিসটা এসেছে। যখন এরকম এসেছে, ইমাম তাবরানী বর্ণনা করেছেন, ইমাম বায়াকি বর্ণনা করেছেন, ইমাম মিসর আল হাকি বর্ণনা করেছেন, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। যখন এরকম হলো, যখন তালহা অনেকদিন ভালোবাসতে বাসতে এমন অবস্থা হলো যে নবীজি মাঝে মাঝে যুদ্ধে চলে যায়। তালহা যখন আর দেখে না, যখন দেখে না, চোখের আড়াল হয়ে যায় আমার নবী, তখন তার ভিতরে একটা কষ্ট অনুভব হয়। আরে আমরা তো এই দুই চোখ দিয়ে এখনো দেখি নাই, যারা দেখেছে তারা তো জান মাল কোরবান করে ভালোবেসেছে, নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছে। তালহা বিন বারা দেখতে দেখতে যখন আমার নবী এক যুদ্ধে গেল, তখন দেখতেছে আর নবী আসতেছে না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর তার বাবা তার দেখাশোনা করছে। আমার নবী যুদ্ধ থেকে ফেরার পরে তাকেও মাঝে মাঝে দুই বেলা করে দেখতে যায়, দুই বেলা করে দেখতে যায়, দেখে যে আমার তালহা কেমন আছে, আমার তালহা কেমন আছে। যখন আমার নবী দেখতে যায়, তখন হঠাৎ করে একদিন দেখতেছে যে সময় আর নেই, তালহা এখন চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। ছোট্ট তালহা আমার নবীর প্রেমে আসক্ত হয়ে তার জান আজকে চলে যাচ্ছে। তখন আমার নবী তার বাবাকে, তালহার বাবাকে বলল, আমার তালহার জানাজা আমি নিজে দিব, তার জানাজার ব্যবস্থা করো বলে যখন ঘর থেকে চলে গেল, তালহা তার বাবাকে ডাক দিল। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো, মুসলমানের কিছু ওসিয়ত থাকে ইন্তেকালের আগে, আজকে মনে হয় আমার যাওয়ার শেষ দিন চলে আসছে। বাবা তুমি কখনো কান্না করো না, আমি সেই নবীর প্রেমে পড়েছি, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছে, আমি সেই নবীর জন্য মরতে যাচ্ছি। এই মরা এটা মৃত্যু নয়, এটা শাহাদাত। বাবা তোমার কাছে ওসিয়ত থাকবে, আমার নবী আমার জানাজা পড়ানোর জন্য না পড়ে, আমার নবী আসার আগে মুসলমান ইন্তেকালের সাথে দাফন করার সুন্নত হলো ভালো, উত্তম। আমার ইন্তেকাল হওয়ার সাথে আমাকে দাফন করে দিও, নবীর জন্য অপেক্ষা করো না। বলতেছে কি বলো তালহা, এটা ওসিয়ত করে ফেলেছো তুমি, এত বড় ওসিয়ত করলা, নবীজি নিজে বললো তোমার জানাজা দিবে, এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ তুমি কেন মিস করতে যাচ্ছ? তখন বলতেছে আমি জানি, আমি তালহাকে আমার নবী অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আমার নবী যখন আমাকে জানাজা দিতে আসবে, ইহুদি নাসারাদের ঘর পেরিয়ে আসবে, জানি না রাতের অন্ধকারে তারা কত কষ্ট দিয়ে ফেলে আমার নবীকে, আমি তালহা সেটা বরদাস্ত করতে পারবো না, আল্লাহর দরবারে দিতে পারবো না এটার হিসাব। আমি মারা যাওয়ার সাথে আমার দাফন কাফন ছাড়িয়ে দিও, আমার নবী আমাকে পরে হলো দেখবে। আমার বিশ্বাস উপরে দয়াল নবী থাকলো, মা কুত্তা তাকুলু ফি হাক্কি আলা রাজুলানি মুহাম্মাদি বলার সাথে আমার নবী কবরেও চলে আসবে। আমার নবীর জন্য ওয়েট করতে হবে না।
বলার সাথে ইন্তেকাল করে গেল, তার জানাজা হয়ে গেল। সকালবেলা যখন আমার নবী আসলেন, নবী তো সবই জানেন, তারপর বলে আমাকে কেন বললে না? বলে ইয়া রাসূলুল্লাহ, সে ওসিয়ত করেছিল, ওসিয়ত তো রাখতে হবে। বলতেছে আমার তালহার কবরটা কোথায়, মাজারটা কোথায়, আমাকে দেখাও। যখন আমার তালহার মাজারের কাছে, হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা মাজারের কাছে আমার নবী গেলেন, দুটো হাত তুলে দিয়ে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ আমার তালহা আমাকে বড় ভালোবাসতো, আল্লাহ তোমার সাথে যখন দেখা হবে তুমি মুস্কি হাসি ছাড়া দেখা করো না, তাকে জান্নাতের নিয়ামত দিও। আরে ওই দিন হয়তো বা তালহা বলতেছিল, নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছে ফেরেশতা খোদার, হয়েছে গো উম্মত আপনার নবী, তাই তার শুকর হাজার বার। সুবহানাল্লাহ। সেই নবী উম্মত আশিক রাসূলের জন্য বলে, তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই, সৃষ্টির সবই, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁপেন, মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, মরতে চাই চাই চাই, দুটো হাত তুলে দিয়ে বলুন না চাই কি চাই না, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল তোমাকে